বলেন আজকে আপনাদের প্রচার প্রচারণা কতদূর এগিয়েছে আজ পর্যন্ত এবং আপনাদের সিনেমা রিলিজ করছেন, পাবলিক প্রতিক্রিয়া কি? এই প্রচার প্রচারণা তো আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু প্রয়োজন ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন দেখা যাক পাবলিক সিনেমাটা দেখার পরে, দর্শক সিনেমাটা দেখার পরে কি রিয়াকশন আসে, এরপরে দেখা যাবে যে কেমন হয়। আর আজকে আমরা রোডে পোস্টার লাগাবো, এই তো কিছুক্ষণ পরে শুরু হবে, আসতেছে গাড়ি। তো আমরা ওয়েট করতেছি, যদি নায়িকা আসে তাহলে আমরা ঈদের আগের দিন হলেও প্রেস কনফারেন্স করবো, আর যদি না আসে তো ঈদের পরে আসবে নায়িকা। কিন্তু আজকে রাত্রে ডিসিশন হবে, কালকে আপনারা যদি হয় তো কালকে তো অবশ্যই পোস্ট করবো, বা আপনাদের তো নাম্বার আছে অবশ্যই জানাই দেবো ইনশাল্লাহ। একটু ওয়েট করতে হবে। আমরা একটু বিষয় জানতে চাই যে আপনার এই সিনেমাটা শুরু থেকে আপনি একাই প্রচার প্রচারণা করছেন, আপনার সাথে কিন্তু অনেক কলাকুশলী রয়েছে, আসলে তারা কেন প্রচারে অংশগ্রহণ করছে না বা তাদের সাথে আপনাদের কমিউনিকেশনটা এভাবে বিল্ড আপ হচ্ছে না কেন? না, আসলে বিষয়টা হলো যে আপনার টেকনিশিয়ান যারা, কলাকৌশলী যারা, ওদের কাম সিনেমা বানানো, ওরা প্রচার প্রচারণায় আসে সিনেমা রিলিজের পরে। যাদের প্রয়োজন তারা সিনেমা হলে আসে, আর যাদের প্রয়োজন হয় না তাদের তো ডাকি না আমরা। এটা একমাত্র প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ, সিনেমা রিলিজের সময় প্রচার প্রচারণা করা। আর যদি বাংলাদেশি নায়িকা হইতো তাহলে তো অবশ্যই সবসময় থাকতো সাথে। যেহেতু বাংলাদেশি নায়িকা না, বাহিরের নায়িকা, আমাদের ইন্ডিয়ান নায়িকা, সেই ক্ষেত্রে একটু আমরা বিড়ম্বনায় পড়ছি। তো অবশ্যই দিদি ফ্রি হইলে আসবে, আমি আশা করি, আমার আশাটা বিশ্বাস অবশ্যই আসবে। কারণ ওনাদের তো ঈদের সময় শিডিউল থাকে, একটা বিশাল জটিলতাও থাকে, বিশাল ব্যাপার সবার আছে দেশ থেকে আরেক দেশে গেলে। তো সেই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার যাকে প্রয়োজন, আমার ডিরেক্টর আমার সাথে 24 আওয়ারই আছে। নতুন ছবি নিয়ে কি এটার পরে কোনো চিন্তা ভাবনা আছে কি? হ্যাঁ, এর আগেও আমি বলেছি, এখন আমি বলছি, এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র, মানে প্রথম রিলিজ হতে যাচ্ছে, প্রথম চলচ্চিত্র রিলিজ হতে, কিন্তু আরও একটা সিনেমা 50% শেষ হয়েছে। আর ঈদের পরে অবশ্যই মুন্না খান মাল্টিমিডিয়া থেকে আবার বিগ বাজেটের সিনেমা প্রযোজনা করার পরিকল্পনা নিছি, ঈদের পরে ঘোষণা করবো। আচ্ছা, বাংলাদেশে এত নায়িকা থাকা অবস্থায় ভারতে কেন নায়িকা বাছাই করবে? হ্যাঁ, এটা তো সকলেরই জানা আছে যে ভারতের নায়িকা ইন্ডিয়া থেকে কেন নায়িকা আনা হয়েছে। সেটা আমরা যখন নায়িকা দেখেছি যে নাম আপনার আমাদের এক নায়িকা চলে গেছে বা সিনেমাটা ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে আমি এর ডিরেক্টর যে আচ্ছা ঠিক আছে, আমরা বাংলাদেশি নায়িকা যেহেতু আমরা নিতে এখন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই আমরা ডিরেক্টলি ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে আসি। আর যদি প্রয়োজন হয় বলিউড থেকে আনবো, বলিউড থেকে না আনতে পারলে, তো টলিউড থেকে না আনতে পারলে। তো একটা সময় কুশলী দিদির সাথে সব কিছু গল্প হয়ে গেছে, তার সাথে বেটে বলে মেলার পরেই তাকে নেওয়া হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে যদি আমার গল্পের প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে বলিউডের যে কোনো নায়িকাকে আপনি নিয়ে কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই যদি গল্পের প্রয়োজন হয়, যেমন আমরা আইটেম সঙ্গে সানি লিওনকে দিয়ে করাইতেছি স্যার, তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আর করতে পারি না। তো সানি লিওন তো এর আগে কাজ করছে বাংলাদেশে, করছে না? আপনারা দেখেন না কাজ, সব মিডিয়া, অন্যান্য মিডিয়ায় কাজ করছে না? তো যদি প্রয়োজন হয়, আমরা যদি গল্পের প্রয়োজনে যাকে দরকার আমরা অবশ্যই তার কাছে অফার নিতে যাবো, যদি সে অ্যাকসেপ্ট করে আমরা আনতেই পারি। আচ্ছা মুন্না ভাই, আপনার ডাক ওয়ার্ল্ড নিয়ে আপনার আশাবাদী কতটুকু? 100% আশাবাদী আপনি যে এই সিনেমা আসলেই মানুষ হলে গিয়ে দেখবে? দেখেন, আমার সন্তান তো আমি অবশ্যই ভালো বলবো, আর আমি সবসময় চেষ্টা করছি, সেটা আপনারা টেইলারেও দেখছেন, টিজারেও দেখছেন, পোস্টারেও দেখছেন, আর বাকিটা তো আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন খুব শীঘ্রই। চাপা মাইরে কোনো লাভ নাই, তাহলে চাপা মাইরে কোনো লাভ নাই। চাপা ঈদের দিন 12টার পরে শুরু হয়ে যাবে, কোনটা চাপা আর কোনটা ভালো। আপনার ডায়লগ একটা দিয়ে দেবো নাকি? তো আমি চেষ্টা করছি ভালো একটা সিনেমা বানাবার জন্য। বাংলাদেশে যে সিনেমা হয় ওই মানুষ মুখ ফিরেই নেয়, ভালো সিনেমা হইতে আছে কিছু কিছু সিনেমা। তো এই বাংলাদেশের সিনেমার ওই প্যাটার্নের বাইরে গিয়া লুক, ওই প্যাটার্নের বাইরে গিয়া ফাইট, অ্যাকশন সব কিছু মানে কি চেঞ্জ করার চেষ্টা করছি। এখন বাকিটা সিনেমা হলে গিয়া দর্শক যখন দেখবে, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন যে মুন্না খান এর আগে কি বলছে, এখন আমরা কি দেখলাম। যদি ভালো মনে হয় তাহলে আমি দর্শকদের বলছি যে যদি সিনেমাটা আপনাদের কাছে ভালো লাগে, আমি একজন নতুন হিরো হিসাবে, নতুন অভিনেতা হিসাবে, আপনাদের মোবাইল, সবাই হাতে মোবাইল আছে, আপনাদের নিজের প্রচার করার মতো ব্যবস্থা আছে, সোশ্যাল মিডিয়া আপনার হাতেই আছে, আপনি নিজেই রিভিউ করবেন ডার্ক হল, বাংলাদেশের ডার্ক হল। আচ্ছা মুন্না ভাই, অনেকের ছবি এখন ইন্টারন্যাশনাল ভাবে
চলছে, ইন্টারন্যাশনাল ভাবে একদম মার্কেটিং হচ্ছে, আপনার ছবি কি, আপনি তো একজন প্রবাসী, কাতার প্রবাসী, আপনার কি মনে হয় যে এই ছবিটা ইন্টারন্যাশনাল ভাবে মুক্তি পেলে আরো ভালো হতো? আমি যখন আমার ডিরেক্টরের সাথে প্রথম সিনেমা নিয়ে আলাপ করি তখন আমি বলি এই সিনেমা আমি ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ার জন্য আমি এই সিনেমা বানাইতেছি, তাইলে আমি কোটি কোটি টাকা লাগাতে পারি। তো আমার ডিরেক্টর অথবা আমার মুন্না খান প্রযোজনা প্রতিষ্ঠান এমন লেভেলের সিনেমা যেটা আমি ইন্টারন্যাশনাল লেভেলে রিলিজ দিতে পারবো। কিন্তু আগে বাংলাদেশের মানুষ দেখো, আগে বাংলাদেশের মানুষ যদি আমার দেশ, আমার মানুষ, আমার দর্শক, আমার ভাই বোনেদের দেখে যদি বলে ভালো, তো অবশ্যই আমার সেটা আমি বাংলা সারা পৃথিবীতে দিতে পারবো। যদি আপনিই বলেন খারাপ তাহলে তো আমি দিতে পারবো না। আগে আপনারা দেখেন, আপনারা দেখার পরে আমি বাইরে নিই। আচ্ছা ভাই, এই ঈদে আমরা দেখতেছি মানে আরো 2টা মুভি রিলিজ হচ্ছে, বিশেষ করে রিভেঞ্জ, যা এমডি ইকবালের পরিচালিত, এবং হচ্ছে শাকিবের তুফান। এই যে রিভেঞ্জ মানে আর তুফানের তোপের মুখে আপনি আসলে কতটুকু আগাইতে পারবেন? না, ওই যে আমি তো আগেও বলছি, এখনো বলতে চাই যে তুফানের পরে কি হয়ে যায়, সারা পৃথিবী ডার্ক হয়ে যায়। ডার্ক মানে ডার্ক হয়ে যায় মানে পুরো অন্ধকার হয়ে যায়, অন্ধকার পৃথিবী হয়ে যায়। তো ওখান থেকে আমরা শুরু করবো ডার্ক ওয়ার্ল্ড। আশা করি তুফান যারা দেখবে তারা সারা পৃথিবী অন্ধকার দেখতেও আসবে, ডার্ক ওয়ার্ল্ড দেখতেও আসবে। তো ডার্ক ওয়ার্ল্ডে যে মানুষ যে একটা ফিল করবো, একটা গল্প পাবে, আমি মনে করি না অন্য জায়গায় সেটা পাবে। ওই মুভিটা অন্য এক লেভেলের মুভি, এটা আর এক লেভেলের মুভি। এরকমই তো ভালো সিনেমা তো এরকমই হচ্ছে, যেমন আর পাঠান, জোয়ান, এক একটা লেভেলের এক একটা সিনেমা, এক একটা গল্পের এক একটা সিনেমা। তো আমার গল্পের সাথে বাংলাদেশের কোনো সিনেমার গল্পের মিল নেই। আমার লুকের সাথে বাংলাদেশে আজও পর্যন্ত কোনো লুক হয়েছে কিনা সেটা আমার জানা নাই, কিন্তু প্যানেলে যারা বড় ভাই, যারা সিনিয়র, যারা প্যানেলে এডিট করে যারা কাজ করছে, তারা বলছে তোমার সিনেমাটা বেস্ট, তোমার সিনেমাটা ঈদের সিনেমা, তোমার সিনেমা ঈদেই রিলিজ দেওয়া দরকার, তুমি যা হল পাও তোমার ঈদেই আসা দরকার, কারণ এই সিনেমা ঈদের সিনেমাই। যে হল পাওয়া প্রসঙ্গে একটু যেতে চাই, যে আপনি আসলে এখন পর্যন্ত কতটা হল পেয়েছেন বা কতটা পাবেন? হল তো কিছু কনফার্ম হয়ে গেছে অলরেডি, আমাদের পাবলিক সিটি তাদের পাঠিয়ে দিয়েছি, কিন্তু হল লিস্ট কিন্তু এখনো কেউ প্রকাশ করতে পারে না, কোনো সিনেমাই পারে না। বড় বড় সিনেমা কিছু সংখ্যক পারছে, তারা মনে মনে রাখছে, হয়তো আরেকদিন পরে অথবা কালকে বা পরশু দিন অবশ্যই আমার ফেসবুক পেজে আমি পোস্ট করবো, আপনাদের মাধ্যমে বলবো যে আমরা হল পাইছি। কিন্তু দেখা যাক এখন কতগুলো হয়, কিন্তু ঢাকাতে আপনাদের সিনেমা দেখার ওয়ে আছে, এটা শিওর। আচ্ছা, সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে ঈদ মোবারক দেন এবং কিছু বলুন। হ্যাঁ, দর্শকদের বলবো আমার চেহারা খারাপ, আপনারা কমেন্টে বলতে পারেন ভাই একটা সিনেমা বানানোর জন্য একটা লুক বানাতে হয়, আর সেই লুকে তার ডাকাত লাগে না, চোরের মতো লাগে না, বাল্লুকের মতো লাগে না, ছাগলের মতো লাগে দেখতে, ওটা হইলে গল্পের জন্য তৈরি করা হয়েছে। এখন আপনারা অনেক কিছু বলতে, আপনারা সিনেমাটা দেখেন, সিনেমাটা দেখার পরে যদি আপনারা মনে করেন না এই গল্পের জন্য এই চোরেরই দরকার ছিল, তখন আপনারা বলেন, ভালো বলেন, খারাপ বলেন, যা বলবেন তাই মেনে নেব। ক্যারেক্টারের প্রয়োজনে আপনি যা সাজা দরকার সেটাই সেজেছেন। ক্যারেক্টারের প্রয়োজনে, আমার লুকের প্রয়োজনে, ক্যারেক্টারের গল্পের জন্য আমার মুখে মুখে কালি যত মাখা লাগে আমার ডিরেক্টর আমার মেকআপ ম্যান মাইকে দিয়েছে। এখন ওই লুক দেখার পরে যদি বলেন এটা দেখতে তো ছাগলের মতো লাগে, পাগলের মতো লাগে, ভাই এটা বাংলাদেশ, এরকম বলতেই পারেন আপনারা। কিন্তু দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অন্যান্য জায়গায় একটা মানুষের কত ধরনের লুক দিয়ে বানায়, তো তাদের তো বলেন না কখনো। তাই নিজের দেশকে ভালোবাসেন, নিজের মানুষকে ভালোবাসেন, নিজের মাটিকে ভালোবাসেন, নিজের বাংলাদেশের সিনেমা ভালোবাসেন, এটাই আমি চাই। আপনারা আমার সিনেমাটা দেখেন, সিনেমাটা এসে দেখার পরে যদি মনে করেন না এটা পাগল ছাগলই, তাই মেনে নিলাম আমি পাগল ছাগল। একটা ডায়লগ বলে শেষ করুন। একটা ডায়লগ বলতেছে, এখানে তো ডায়লগ দেবে জুনিয়র বিষয়, আমি আর কি ডায়লগ আপনি আপনার একটা আমার সিনেমার একটা ডায়লগ দিই, জীবনে মেলা মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসে, যদি পারতাম মনটায় চায় তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে, কে বা কে আমার ক্ষমা করবে, আমার তো দেখলো সবাই মেরে ফেলাইতে চাইব। তো অবশ্যই যারা যারা এই মুন্না ভাইকে ওনার লুক দেখে, ওনার ট্রেইলার দেখে যারা আজে বাজে কমেন্টস করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একবার হলো সিনেমা হলে গিয়ে এই সিনেমা দেখে তারপরে আপনার মূল্যবান মতামত দিবেন যে গল্পের প্রয়োজনেই কিন্তু তিনি তার লুকটা চেঞ্জ করেছে। অবশ্যই আমরা আশাবাদী এই সিনেমা আপনারা হলে গিয়ে অন্য অন্য সিনেমার চেয়ে ভিন্ন রকমের একটা স্বাদ পাবেন। আমি আরেকটু বলতে চাই, যারা বাংলাদেশে আজকে থেকে 20-25 বছর 30 বছর আগে থেকে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে যারা চালিয়ে নিয়ে